ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করতে সরকারের ব্যয় দাঁড়াচ্ছে প্রায় ৩,১৫০ কোটি টাকা। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হয় বাড়তি ব্যয়ের প্রয়োজন দেখা দিয়েছে। এই অতিরিক্ত ব্যয়ের একটি বড় অংশ মেটানো হবে চলতি বাজেটের অপ্রত্যাশিত খাত থেকে। ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনের অনুকূলে ২,০৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়। এর মধ্যে ইতোমধ্যে ৫০% অর্থাৎ ১,০৪০ কোটি টাকা ছাড় করা হয়েছে। তবে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট আয়োজন এবং প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট কার্যক্রম চালু হয় কমিশন অতিরিক্ত ১,০৭০ কোটি টাকা বরাদ্দ চায়। সম্প্রতি এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। অতিরিক্ত এই অর্থ চলতি বাজেটের অপ্রত্যাশিত খাতে রাখা ৪,০০০ কোটি টাকা থেকে দেওয়া হচ্ছে। এরই মধ্যে প্রথম কিস্তি হিসেবে ২৬৭ কোটি টাকা ছাড় করা হয়েছে। বাকি অর্থ পর্যায়ক্রমে ৩ কিস্তিতে ছাড় করা হবে। নির্বাচন কমিশনের ব্যয় বিবরণীতে দেখা গেছে সবচেয়ে বেশি ব্যয় হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের দৈনিক খোরাকি ভাতা, যার পরিমাণ ৭৩০ কোটি টাকা। এছাড়া যানবাহনের জ্বালানি ও ভাড়ায় ব্যয় হচ্ছে প্রায় ৫০০ কোটি টাকা, মণিহারি পণ্য কেনায় ৫৮১ কোটি টাকা, সম্মানিতে ৫১৫ কোটি টাকা এবং মুদ্রণ ও বাধাইয়ে ব্যয় ধরা হয়েছে ১০৮ কোটি টাকা। এদিকে অর্থনীতিবিদ ও সিপিডির সম্মানীয় ফেলো ড. মুস্তাফিজুর রহমান মনে করেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থ ব্যয় স্বাভাবিক। তবে তিনি জোর দিয়ে বলেন, এই বিপুল ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি ও গুণগত মান নিশ্চিত করা জরুরি। উল্লেখ্য, প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ, গণভোট পৃথক সচেতনতামূলক প্রচারণা এবং ১০ লাখের বেশি ভোট গ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ সব মিলিয়েই এবারের নির্বাচনের ব্যয় আগের যে কোনো সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।